সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জান্নাতির হুর বালারা সাগরীর উর্মিমালা ও নাম লয়ে করে খেলা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আল্লাহ আল্লাহ রহম করো আমি পাপীরে ক্ষমা করো দোজাহানের মালিক তুমি তুমি আমায় দয়া করো আল্লাহ 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 সারা জাহানের মালিক তুমি কে মালিক জোরে বলেন মোহাব্বতে বলুন সারা জাহানের মালিক তুমি তুমি দয়াবান তুমি খাইলে খাই যে আমি পড়ুন তুমি খাইলে খাই যে আমি গাই যে শুধু তোমার গান আল্লাহ আল্লাহ রহম করো আমি পাপীরে ক্ষমা আল্লাহ আল্লাহ রহম করো আমি পাপীরে ক্ষমা দোজাহানের মালিক তুমি তুমি আমায় দয়া করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শাহী দরবারে আমরা শুকর আদায় করি যে মহান মাবুদ মেহেরবানি করে দয়া করে করুণা করে আমাদেরকে এমন একটা মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন যেই মাহফিলে উপস্থিত হলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। যেই মাহফিলে আসলে আল্লাহর বন্ধু হওয়া যায়, জোরে বলুন আলহামদুলিল্লাহ। যে মাহফিলে আসলে আল্লাহ পাকের নেয়ামত রাজি দিয়ে ওই বান্দাগুলিকে আল্লাহ ভরপুর করে দেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এইরকম একটা বরকতপূর্ণ মাহফিলে আসতে পেরে মহান আল্লাহ পাকের শাহী দরবারে সেজদা অবনত মস্তকে আমরা আবার শুকরগুজার হচ্ছি। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু মহব্বত উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বজাহানের সরদার নবীকুলের শেরমণি আকে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহী দরবারে শতগুরু দুরুদ সালাম। আরো ভক্তি ভরে আমরা মহব্বত লাগিয়ে অন্তরের ভালোবাসা দিয়ে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মাহফিলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের লক্ষ্য করে আজ থেকে প্রায় 1400-1500 বছর আগে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম
আল্লাহর পবিত্র বাণী, শ্রেষ্ঠ বাণী কোরআনুল কারীমে সূরাতুল বাকারার একটা আয়াতে আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযকুরুনি। এই আয়াতের তাফসীরের ভিতরে আছে, অনেক বিখ্যাত মুফাসসিরিন কেরাম তাফসীর উল্লেখ করেছেন, ফাযকুরুনি বিদ্দিকির ওয়াল ইবাদাত, আই তিলাওয়াতিল কোরআন, আই মাজালিসুল কোরআন, আযকুরুকুম বিল মাগফিরাত ওয়ান নাজাত ওয়াল জান্নাত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুফাসসির কেরাম লেখেন, দুনিয়ার জমিনের মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করো। কি স্মরণ? কেমন করে স্মরণ? বিদ্দিকির, জিকিরের মাধ্যমে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো, জিকির করো, বিশেষ করে সকাল আর সন্ধ্যায়। সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহ কথা দিছি, তোমার নাম আমি আল্লাহর বন্ধুর খাতায় লিখে দেব। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার নাম আমার জান্নাতের খাতায় লিখে দেব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি বিদ্দিকির, যদি জিকিরের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম, আল্লাহও বলেন আমিও তোমাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর এসেছে, তুমি যদি বলো একবার আল্লাহ, বলেন তো আল্লাহ, আরো মহব্বতে বলুন। একবার আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম, আল্লাহ রাব্বুল আলামিন আর সাজিমে ওই বান্দার নামখানা 10 বার বান্দা বান্দা বলে ডাকেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি কিছু মাহফিল বানাইয়া, একটা জিকিরের মাহফিল বানায়, আল্লাহ পাককে জিকির করে, আল্লাহকে ডাকে, সঙ্গে সঙ্গে ফাদাল্লাহু ইয়া জিবরাইল আজ্জেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, জিবরাইল একটা আজান দাও। জিবরাইল ফেরেশতা একটা আজান দিবে, আল্লাহু আকবার। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলের আজান শুনে আল্লাহর কুদরত সিংহাসনের সামনে অনেক ফেরেশতা জমায়েত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ডেকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমাদের ডেকেছেন? ফেরেশতারা বলেন, আল্লাহ আমাদের ডেকেছেন? ফেরেশতারা জবাবে আল্লাহ বলেন, হ্যাঁ ডেকেছি। ফেরেশতারা সমস্তরা বলেন, আল্লাহ কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা দেখো না, হাজী রিয়াজউদ্দিন শাহ সুফি মরহুম পীর সাহেব, আল্লাহর একজন, আমার একজন বন্ধু শুয়ে আছে, তার একটা ইশারে সাহাবের মাহফিল। তোমরা নজর করে দেখো, কিছু আমার আদরের বান্দা বান্দি ওই মাহফিলে গিয়ে দুনিয়ার কোনো লাভের আশা নাই। জোরে বলুন ঠিক কিনা? আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য ময়দানে বসে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে আছে। যাও ফেরেশতা, ওই ময়দানে তোমরা যাও, কারা কারা ওই মাহফিলে গেছে, তাদের নাম, তাদের ঠিকানা, তাদের বসে থাকার ছবি সুন্দর করে ক্যাসেট ক্যামেরা করে লিপিবদ্ধ করে আমি আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে, ইযা ইয়াযকুরুনাল্লাহ হাফাতহুমুল মালায়েকা। আল্লাহু আকবার বলে। যখন আল্লাহ পাকের কোনো বান্দা যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কার জিকির বলেন তো? কাকে কাকে কাকে? আল্লাহকে ডাকে। আল্লাহর রাসূল বলেছেন, হাফাতহুমুল মালায়েকা। ভালো করে শুনুন। অনেক মানুষ বলে জিকির নাই, অনেক মানুষ বলে এগুলো বেদাত, অনেক মানুষ বলে দুরূদ শরীফ নাই, ইলমে তাসাউফ নাই, আকীদা গোলমাল হয়ে গেছে, বাদ দিতে দিতে আজ এইটা বাদ সেইটা বাদ। যদি বলুন ঠিক কিনা? মুনাজাত বাদ, সুন্নাত বাদ, কিয়াম বাদ, দুরূদ শরীফ বাদ। এ কমাইতে কমাইতে একদিন বলে দিবে ইসলামও বাদ। যদি বলুন ঠিক কিনা? একটু খেয়াল করে শুনুন মুসল্লিয়ানে কেরাম। আল্লাহ পাকের রাসূলের হাদিস, হাফাতহুমুল মালায়েকা। সুবহানাল্লাহ বলেন। হাফা শব্দের বাংলা মানে হলো ঘেরাও করে দেয়,
বেষ্টনী করে নেয়। মালাকুনের বহু বচন মালায়েকা, অগণিত অগণিত রহমতের ফেরেশতা ওই বান্দাগুলিকে বেষ্টনী করে ঘেরাও করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আর কি করে? হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাসিয়াতুহুমুর রহমা। গাসা শব্দের বাংলা মানে হলো ঢেকে রাখে, ঢেকে দেয়। আল্লাহর রহমত দিয়ে ওই বান্দাগুলিকে ঢেকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নয়, আল্লাহর রহমতের চাদরে আপনারা ঢাকা পড়ে আছেন, আলহামদুলিল্লাহ। তারপর কি হয়? বিশ্ব নবীর হাদিস, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমতের বাণী, একটা শান্তির পরশ, আল্লাহর রহমত আর আল্লাহর সন্তুষ্টি ওই বান্দাগুলির উপরে নাজিল হতে থাকে, নাজিল হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ বান্দারা ওখানে বসে থাকে সুবহানাল্লাহ বলে। আজকে মাহফিল শেষ, যতক্ষণ বসে থাকবেন আল্লাহর রহমত আর বরকত আপনার আমল নামাতে আসতেই থাকবে সুবহানাল্লাহ বলে। আজকে মাহফিল শেষ করে বাড়ি চলে যাবেন, আমরা সবাই চলে যাবো যদি আল্লাহ হায়াতে রাখে। আগামীকাল আবার এই সময় আল্লাহ পাকের ডাক দি, বললেন ফেরেশতা কি করছো তোমরা? বলে আল্লাহ কি করবো? বলে যাও ওই মাহফিলে যাও, রিয়াজুদ্দিন হাজী সাহেব বা শাহসুফি সাহেবের মাহফিলে যাও। মাহফিলে এসে বলে আল্লাহ আজকে কোনো মানুষ নাই। বলে আমার বান্দারা গতকাল যে অবস্থায় যতক্ষণ বসেছিল ততক্ষণ ধরে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর তাসবিহ করো, আর এই আমার বান্দার আমল নামাতে তোমরা পার্সেল করতে থাকো সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থেকেছিল আমার বান্দারা ততক্ষণ ধরে নেকি করতে থাকো আর আমার বান্দার আমল নামাতে দিতে থাকো সুবহানাল্লাহ। আর বাউনা ইয়াউমান, 40 দিন পর্যন্ত এই নেকি জারি থাকবে আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে বলুন, এত বরকতপূর্ণ মাহফিল সকলের ভাগ্যে জোটে? জোটে? আল্লাহ দয়া করে আপনার তকদিরে আপনার নসিবে যদি না লিখতো আপনি আসতে পারতেন না। আসতে পেরেছেন, দয়া করে আল্লাহ এনেছেন, শুকরিয়া কার? আর একটু জোরে বলুন না, বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাহফিল শেষ, আপনারা আমরা চলে যাব আল্লাহ ফেরেশতা আল্লাহ পাকের দরবারে যাবেন। আল্লাহ বললেন কোথায় গিয়েছিল ফেরেশতা? বলল আল্লাহ গিয়েছিলাম মহাটাঙ্গার ওই মাহফিলে, রিয়াজুদ্দিন সাহেবের মরহুমের মাহফিলে গিয়েছিলাম। কি দেখলা? বলে আল্লাহ ওখানে গিয়ে দেখলাম তোমার কিছু আদর বান্দা বসে বসে তুমি আল্লাহকে ডাকছে। আল্লাহ খুব প্রাণ ভরে চোখের পানি ছেড়েছিল তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ পাকের ফেরেশতা বলেন আমার বান্দাগুলি আমাকে আল্লাহকে ডাকছে। বলে হ্যাঁ। তারপরে কি করেছে? বলে আল্লাহ মোনাজাতের সময় চোখের পানি ছেড়ে হাওয়া করে তোমার বান্দারা কেঁদেছে। আল্লাহ কেন? বলে জান্নাতের আশায় জাহান্নাম থেকে নাজাতের জন্য গুনাহ মাপ চেয়েছে। আল্লাহ বাপ মায়ের গুনাহ মাপ চেয়েছে, নিজের জন্য গুনাহ মাপ চেয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফেরেশতা আমার বান্দারা যারা আমি আল্লাহর কাছে জীবনের গুনাহ মাপ চেয়ে চোখের পানি ছেড়েছে, বলে আমার বান্দা আমি আল্লাহকে দেখেছি? বলে না। জান্নাত দেখেছে? বলে তাও দেখে নাই। জাহান্নাম? বলে তাও দেখে নাই। আল্লাহ ডাক দিবেন বান্দা জান্নাত জাহান্নাম দেখলো না, আমি আল্লাহকেও দেখলো না, কেমন করে আমার বান্দা ওই মাহফিলে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহকে কেঁদেছে। বলো আমি কি করব? ফেরেশতারা বলে আল্লাহ ওই মাহফিলে যারা ছিল আল্লাহ আমরা সবাই বলি দয়া করে সকলকে তুমি জীবনের তরে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন, একটু বলুন লা ইলাহা, জোরে লা ইলাহা। দেখো আল্লাহ আল্লাহ রহম করো আমি পাপীরে ক্ষমা, দো জাহানের মালিক তুমি, তুমি আমায় দয়া করো। আল্লাহ 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 সারা জাহানের মালিক তুমি। বলুন কে মালিক?
সারা জাহানের মালিক তুমি, তুমি দয়াবান, তুমি খাইলে খাই যে আমি, গাই যে শুধু তোমার গান। আল্লাহ আল্লাহ রহম করো, আমি পাপী রে ক্ষমা, দুজাহানের মালিক তুমি, তুমি আমায় দয়া করো। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাককে বলেন আল্লাহ তোমার বান্দারা তোমাকে আল্লাহ বলেও ডাক দিছিল। আল্লাহ তুমি নাকি খাওয়াইলে খাই, তোমার নাকি সব প্রশংসা। আল্লাহ বলেন ফেরেশতা এখন আমার বান্দাগুলিকে কি করব? বলে মাফ করে দাও। আল্লাহ বলেন না না না, ফেরেশতা আমার বান্দাগুলিকে আমি মাফ করব না। শুধু শুধু যদি আমার বান্দা গেলে আমি মাফ করে দিই, আমার বান্দার মর্যাদাটা ছোট হয়ে যাবে। তোরা সাক্ষী থাক, আমার বান্দাগুলিকে মাফ করার সাথে সাথে আমার বান্দার নামগুলি আমার আল্লাহর জান্নাতের খাতায় লিখে দিলাম। মান্না গুঞ্জম দরজমিনে আসেমা, মান্না গুঞ্জম দরজমিনে আসেমা, लेके गुंजम दर कुलूबे मोमिना, लेके गुंजम दर कुलूबे मोमिना, कैसी कैसी खूबसूरत रानी से जा दिया, कैसी कैसी खूबसूरत रानी से जा दिया। तंदन सबन गल के गए है सुखनो सोरत के हुई, दुआ करदा जी जहाँ पर ऐ जन्नते बाकुजम, दर गुज़िश्ता बंदा की दर जन्नती दर जन्नती दर, जुरे जुरे बोलुन मरहबा। ফেরেশতা রে তোরা রাখ, শুন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাকের কোন বান্দা যখন বলে আল্লাহ, বলুন তো আল্লাহ, সেজদা দেয় সুবহান রাব্বিয়াল আলা যখন বলে, আল্লাহ পাকের কোরআনুল কারীম যখন সুললিত কণ্ঠে তেলাওয়াত করে, আল্লাহকে যখন ডাকে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আরশে আজিমে থাকতে পারি না, আমি আল্লাহকে কোথাও ভালো লাগে না। আমি আল্লাহ আমার বান্দার ঘাড়ের কাছে একটা মোটা রগ আছে, এটাকে বলা হয় সারাগ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার ঘাড়ের কাছে আমার রহমতের মুখ লাগাই আমি বলি বান্দা কাঁদিস না, কি কি তোর দরকার বল, আমি আল্লাহ তোকে সব দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহ এত কাছে চলে আসে, বান্দা তোমার কি দরকার আছে বলো, আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে, আল্লাহর দয়া দেখেন আলহামদুলিল্লাহ বলুন। কুল ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলেন। বাবার আমার খেয়াল করুন, প্রাণ ভরে একটু শুনুন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা দুনিয়ার জমিনে তুমি গুনাহ করেছো, অনেক তোমার গুনাহ হয়ে গেছে, অনেক তুমি অপরাধ করে ফেলেছো, আমি আল্লাহ তোমার কুদরতের নজর দিয়ে তোমার গুনাহগুলি দেখছি, চিন্তা করো না। সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহর কাছে একটু দোয়া করো, একটু ভালো মাফ করে দাও। কান্না তোমার আছে না, কান্নার একটু ভাব করো। সুবহানাল্লাহ বলে, চোখের পানি একটা ছেড়ে দাও, আমি আল্লাহ কথা দিলাম চোখের পানির ফোঁটাটা চোখের কর্নার থেকে বের হয়ে নাকের ডগা পার হওয়ার আগে বান্দারে আমি মায়াতে থাকতেই পারি না, তোর জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে একটা ছেলে বাবার কাছে অনেক অপরাধ করেছে, অনেক টাকা লস করে দিয়েছে, বাবার একান্ন ধুয়েছে, বলে এই যাও বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মতন ছেলে দরকার নাই, একটা থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মা কিছু বলতে পারে না, সারাদিন ছেলে বাইরে, সারাদিন বাইরে আছে, বাবার ডরে বাড়িতে ঢুকতে পারে না, সন্ধ্যা লেগে গেছে আসে না, সারাদিন না খেয়ে আছে। সন্ধ্যার সময়
কাজ শেষ করে বাবা বাড়িতে ঢুকেছে, স্ত্রীকে জিজ্ঞাসা করে একটু মায়ের উদ্রেক হয়েছে, ছেলেটা কই? বাড়ি আসেনি সলিমুদ্দিন? বলে তুমি তো মেরে বের করে দিয়েছো, রাত হয়ে গেছে তাও আসে না ভয়ে। আহা, বাবার বাড়ির ভিতরে থাকতে পারে না, মা বাড়ির ভিতরে থাকতে পারে না, দরজার সামনে দাঁড়িয়ে দেখে আমার ছেলে আসে কিনা। দূর থেকে ছেলে আসছে, বাবা বুকে জড়িয়ে বলে বেটা কি হয়েছে? টাকা নষ্ট করেছি তো কি হয়েছে, আমি তো বেঁচে আছি। আহা, অপরাধ করার পরেও বাবাকে বাবা বললে বাবা পাগল পারা হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন 100 ভাগ মায়াকে ভাগ করে 1 ভাগ মায়া তাম পৃথিবীর মানুষকে আমি দিয়েছি। 100 ভাগ মায়ার ভিতরে 99 গুণ মায়া আমার আল্লাহর কাছে জমা। জীবনের গুনাহ মাপ চাওয়ার সময় তোমার বাবা তোমাকে যেমন কোলে জড়ায় নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর দরবারে মাপ চাইতে আসলে চোখের পানির ফোঁটাটা নাকের ডগা পার হওয়ার আগে আমি আল্লাহ তোকে আমার রহমতের চাদর দিয়ে ঢেকে মাফ করে দিই। বাবা, ওই আল্লাহর কত দয়া, ওই আল্লাহর কত মেহেরবান, আল্লাহ কত মেহেরবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যা ডাকবেন কাকে? নামাজ তো পড়বেনই, সন্দেহ নাই, কিন্তু শুধু নামাজ অন্য ইবাদতের সাথে, ইবাদতের মগজ, ইবাদতের সার। আপনি গোস্ত দিয়ে ভাত খেয়েছেন, পোলাও খেয়েছেন, ডিম ছিল, জুস ছিল, অনেক কিছু ছিল, রস ছিল, খাসি ছিল, গরু ছিল, সমস্ত ভাত খেয়ে পেট সোদা হয়ে গেছে, একটু দই নাই, একটু পায়েস নাই, আপনার মন ভালো লাগে না। শাসে একটু দই পায়েস দিল, পেট কিন্তু আপনার ভরে আছে, তারপরেও একটু দই পায়েস দিলে এই খানাটা আপনার জন্য খুব ভালো হয়ে গেল। জোর বলুন ঠিক কিনা? মনটা শান্তি হলো। অনেক ইবাদত করেছেন, জিকির করবেন, এত সুন্দর করে আল্লাহকে ডাকবেন, সমস্ত খাওয়াকে যেমন সুন্দর করে দেয়, আপনার ইবাদতকে আল্লাহ পাকের জিকির সুন্দর করে আপনাকে জান্নাতের বাগানে পৌঁছায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকবেন কাকে? কাকে ডাকবেন? আল্লাহর কোরআনুল কারীম সূরা আনফাল 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন কারা? মুমিন কারা? মুমিনের পরিচয় কি? আমি জান্নাত দিব কাকে? সুবহানাল্লাহ বলেন। সূরা আনফাল অনেক তাফসীর বাংলাতে বের হয়েছে, আপনি মোবাইলে গুগলে গিয়ে সার্চ দিয়েও সূরা আনফালের 2 নম্বর আয়াতের তাফসীর খুঁজে পাবেন। বাংলাতে অনেক তাফসীর আছে, খুঁজে দেখিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছে মুমিনের গুণ কি, মুমিন কে। 1 নম্বর আল্লাহ মুমিনের গুণ বর্ণনা করলেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহর জিকির করে, জিকির যখন করে আল্লাহর বান্দা, জিকির করার সাথে সাথে যার অন্তরের আগ্রহটা আরো বেড়ে যায়, আরো উৎফুল্ল হয়ে যায়, আল্লাহ বলেন এই হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে তো আল্লাহ বললেন না যে তুমি এই কাজ করো, হজ করতে যাও, এই করো। আগে বললেন কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা। মুমিন কারা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যাদের সামনে আল্লাহর জিকির করলে, যাদের দিলটাকে সর্বদা আল্লাহকে ডাকে, আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, সর্বদা আল্লাহ পাকের স্মরণ শুনলে যাদের ঈমানের আগ্রহ বেড়ে যায়, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওটা হলো মুমিন। জোরে বলুন আল্লাহু আকবার। উলাই, আয়াতের শেষ অংশ বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেছেন, অত তাফসীরের সময় পাবো না আমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই হলো খাঁটি ঈমানদার, খাঁটি মুমিন। আর আমি আল্লাহ এদের জন্য রেখেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আর যারা মুমিন আমল সালেহ করবে, ঈমান আনবে, আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাত রেখেছি, জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। একটু বলুন আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা
জোরে বলুন আল্লাহুম্মা। অল্প করে ওয়ালা আলিম। বাস। আল্লাহ পাকের নবীর প্রতি দুরূদ শরীফ পড়লেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি আমি রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, করে ভাই বলেন তো, সাল্লাল্লাহু আলা আসারা মাররা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তার উপরে, রাসূল বলেন আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা, তার চাইতে বেশি সুন্দর আমার নবী মুস্তাফা। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের সোপান হলো আল্লাহ পাকের জিকির। আলহামদুলিল্লাহ বলেন। আমার আগে একজন বক্তা বলছিলেন, খুব ভালো লেগেছে আমার কথাটা শুনতে, যেমন করে হোক একদিনে কমপক্ষে 10টা মিনিট একটু সময় আল্লাহকে দিবেন। নামাজ তো পড়ছি, নামাজ পড়া খরচ, 10টা মিনিট সময় দিবেন আল্লাহকে। কাকে বলুন তো? যে আমি 10টা মিনিট আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের এত পাওয়ার, হাদিস শরীফের ভিতরে লেখা, লিকুল্লি সাইন সেকালাতুন সেকালাতুল কুলুবে যিকরুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালাহাল সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। হাদিস খুঁজে পাই না, জিকিরের হাদিস খুঁজে পাই না, ইলমে তাসাউফের হাদিস খুঁজে পাই না আজ মানুষ। ভালো করে কান খাড়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, মানুষের বডিতে একটা জায়গা আছে, এটা জায়গার নাম হলো কলব। বাম দুধের 2 আঙ্গুল নিচে, বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা, সাদা গোস্তের টুকরা। আলহামদুলিল্লাহ বলেন। এই সাদা গোস্তের টুকরা, এটাকে বলা হয় আরবি ভাষায়, কোরআনের ভাষায়, হাদিসে বলা হয় কলব। মানুষ যখন একটা গুনাহ করে, চট করে যখন একটা আঘাত লাগে, যখন একটা সাদা জিনিসের উপরে একটা আঘাত লাগলে একটা কালো দাগ হয় না? এরকম মানুষ গুনাহ যতবার করে ততবার যে কলবের ভিতরে আঘাত লাগে, লাগতে 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 কল্প একবার অন্ধকারে ঢেকে যায়। যখন সমস্ত কল্প অন্ধকারে ঢেকে যায়, তখন কিন্তু আর মানুষকে ভালো কথা, কোরআন হাদিসের কথা, জিকিরের কথা, দুরূদ শরীফের কথা ভালো লাগে না। জোরে বলুন ঠিক কিনা? প্লেহা রোগী বুঝেন না আপনার? প্লেহা ভিতরে যে ওই যে আপনার ওই কি বলে এটাকে, যেখানে খাদ্য হজম করে, পাকস্থলী, লিভার, লিভারের ভিতরে যদি ক্যান্সার হয়ে যায়, এই ক্যান্সারওয়ালা লিভারে আপনি যদি মিষ্টি দেন চলবে না, কোবনা কোত্তা পোলাও দেন চলবে না, ভালো দিন চলবে না, এখানে খালি ভাজা পোড়া, ওই 7 দিনের তেল 10 দিনের তেলের পুরি এগুলা দিবেন, ওই প্লেহাতে এটা ধরবে। হাদিস শরীফের ভিতরে লেখা যে মানুষের এই কল্পটা যখন অন্ধকারের ভিতরে ঢুকে যায়, তখন এটাকে আর ভালো লাগে না। এটাকে পরিষ্কার করার জন্য কি হয়? আল্লাহ রাসূল বললেন, লিকুল্লি সাইন সেকালাতুন সেকালাতুল কুলুবে যিকরুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হারিকেনে আর আগে আমরা দেখেছি, এখন তো লাইট এসছে, কারেন্ট এসেছে, হারিকেনে যদি ময়লা জমে তো কাছে, তা আপনি যতই তেল দেন আর যতই জ্বালান, আলোটা বাহিরে আসবে? পথ দেখা যাবে? তা এটাকে পরিষ্কার করতে একটা ন্যাকড়া লাগে। আমার মায়েরা বাবাজিরা বাড়িতে একটা ন্যাকড়া দিয়ে, এই ছেলেরা কিন্তু বাবা বসো, আর তো বসো, দিতে হবে না, বসো চুপচাপ,
তো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করা যায়, জোরে বলুন ঠিক কিনা? একটা সাদা কাপড় যদি ময়লা হয়ে যায় সাবান দিয়ে পরিষ্কার করা যায়, জোরে বলুন ঠিক কিনা? ধোপার কাছে গিয়ে ইস্ত্রি দিয়ে সুন্দর করা যায়। কিন্তু এই কল্পটাকে, এই দেহের ভিতরে কল্পটা অপরিষ্কার হয়ে গেলে দেখেন কিছু মানুষ আছে নামাজের কথা শুনলে মনটা খারাপ করে, জোরে বলুন ঠিক কিনা? জিকির করলে টোন করে, আল্লাহ পাকের নবীর উপরে দুরূদ শরীফ পড়লে টোন করে, আল্লাহ পাকের নবীর উপরে কিয়াম করলে দুরূদ শরীফ পড়ে কিয়াম করলে টোন করে, বলে হাদা বেদাত। কিন্তু কোরআন শরীফে সূরা আহজাবের 22 পারা, সূরা আহজাবে আল্লাহ নিজে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, ভালো করে শুনুন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ বলেন। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ আর সমস্ত ফেরেশতা কুল, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর নবীর প্রতি সালাত প্রেরণ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আসলে একটা শব্দ মানে হয়, ফেরেশতার পক্ষ থেকে একটা শব্দ মানে হয়, মানুষের পক্ষ থেকে একটা শব্দ মানে হয়, কিন্তু শব্দটা এক, মানেটা আলাদা আলাদা হয়। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়্যিবা জিন্দা নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাকের নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন। দিয়ে আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, সল্লু জমার সেগা, আল্লাহু আকবার বলে। সল্লু কোন সেগা? আরবি শব্দ, আরবি যারা বুঝেন ওরা বুঝতে পারছেন, এটা জমার সেগা, বহু বচন। আল্লাহ বলছেন তোমরাও সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার রাসূলের প্রতি তোমরাও দুরূদ ও সালাম পাঠ করো, আমার রাসূল জিন্দা, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের 106 নম্বর পৃষ্ঠা, 106 নম্বর ফিটে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেন। একদিন একটা লোক, হযরত আব্দুল্লাহ ইবনে ফলফুর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, খেয়াল করে শুনুন। একদিন একটা লোক মদিনা তয়্যিবা রাসূলের রওজার পাশে মদিনার মসজিদে একটা কাঁটা গাড়ছেন, হাতুড় দিয়ে একটা কাঁটা গাড়ছেন। হযরত আয়েশা সিদ্দিকা হুজরা থেকে চিৎকার দিয়ে উঠে এসে বলছেন, হে আল্লাহর বান্দা, কি করছো তুমি? আল্লাহ রাসূল শুয়ে আছে, ঘুমিয়ে আছে উনি, তুমি খটখট করছো, আল্লাহ নবী কষ্ট পাবেন না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এ দ্বারা কি বুঝলেন আপনি? তাম পৃথিবীর এলেম, লাউ জুমিয়াল ইলমা, সমস্ত পৃথিবীর এলেমকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ভালো করে শুনুন, সমস্ত মুহাদ্দিস মুফাসসিরের এলেমকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরতে আলীর এলেমকে যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আলী, আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ও আলী বাবুহা, আমি হলাম এলামের শহর আর হযরত আলী হলেন দরজা, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মুহাদ্দিস মুফাসসিরের চাইতে হযরত আলীর এলেম আরো বেশি, আল্লাহু আকবার বলেন। এবার আমার রাসূল বললেন, হযরত আলীকে হযরত আয়েশা সিদ্দিকার কাছে এলেম নিয়ে যদি পড়তে হয় তো আলীর জীবন শেষ হয়ে যাবে, আয়েশা সিদ্দিকার এলেমের পঠদান শেষ হবে না, সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর চাইতে হযরত আয়েশা সিদ্দিকা কত বড় এলেমের অধিকারী। তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি মদিনার মসজিদে খটখট করছো, হায়াতুন নবী আমার রাসূল শুয়ে আছে, কষ্ট পাবে না, সুবহানাল্লাহ বলেন। আমার বাস্তব জীবনের একটা কথা বলছি, ডন মাইন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকবার আল্লাহ আমাকে সোনার মদিনায় মক্কাতুল মুকাররমায় নিয়েছে, এবারও আল্লাহ নিয়েছিল। দোয়া করেন আবারও সামনে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রসুলকে আল্লাহকে বলে এসেছি। একবার হজে গেছি আমি, আমার সাথে অনেক হাজি। মক্কা শরীফ থেকে মদিনায় গিয়ে বসলাম, এশারে নামাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে বললাম হাজিদেরকে আপনারা ঘুমিয়ে যান, সকালবেলা রসুলের রওজা জিয়ারতে নিয়ে যাব। এখন ক্লান্ত হয়ে আছেন, আপনারা ক্লান্ত হয়ে আছেন, আমিও ক্লান্ত হয়ে আছি। বাবারা আমার সবাই ঘুমিয়ে গেছে, একটা লোক এসে বলছেন, আলেমও না লোকটা, ভালো করে শুনুন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হওয়ার জন্য বুখারী শরীফ পড়া লাগবে এমন কথা নয়, টাইটেল পাস করতে হবে এমন কথা নয়, দাওরা ফারেক করতে হবে এমন কথা নাই। খেয়াল করুন, লোকটা আলেমও না, আমাকে এসে বলছেন, হুজুর আমাকে যদি অনুমতি দিতেন তা আমি নবীজিকে একটু সালাম দিয়ে যেতাম, আমাকে ভালো লাগে না, রাসূলকে আগে সালাম দিব। আমি একটু রাগত স্বরে বললাম, বসেন তো, ঘুমান তো।
ঘুমান, এখন যাবেন না। আমি বলছি যে হারিয়ে যেতে পারে, নতুন মানুষ হারিয়ে যেতে পারে, আপনি যাবেন না, ঘুমান আপনি। বেচারা আমার কথা একটু আগে বলেছি তো যে বিছানায় পিঠ লাগিয়ে দিয়েছে, বালিশে পিঠ লাগিয়ে আছে। আহা, কিছুক্ষণ পরে ঘুম এসেছে আমার, ক্লান্ত সারা দিনের, ঘুমিয়ে গেছি। ঘুমের ঘরে এসে একজন বলছে, মামুন তুমি এত বড় বকিল, আমার লোকটাকে আমার কাছে আসতে দাও না। তুমি এত বড় বকিল, আমার লোকটাকে আমার কাছে তাড়াতাড়ি পৌঁছাও। বারবার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যে দেখি লোকটা কাঁদতে কাঁদতে বিছান ভিজায় দিয়েছে, বালিশ ভিজে গেছে। আমি যে তার পা দুটা ধরেছি। বলছে, হুজুর কি বলছেন আপনি, আমার পা ধরলেন? বলে, ভাই আপনি এমন কোন আমল করেন যার কারণে বিশ্ব নবী আপনাকে ডাকে, আপনার ওসিলা আমারও ভাগ্য আল্লাহ খুলে দিয়েছে। বলছে, আমি কিচ্ছু করি না হুজুর, আমি একজন পীরের মুরিদ, আমাকে আমার পীর সাহেব কে শিখিয়ে গেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ উসিলাতে ইলাইকা ওয়া সাল্লিম ওয়া বারিক। 11 বার প্রথমে পড়ি, 11 বার শেষে পড়ি, আর 100 বার করে আল্লাহ পাকের জিকির করি। আমি বললাম, ভাই আল্লাহ রসুল আপনাকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, চলুন রাত্রি 2টার সময় ওনাকে নিয়ে। আমি কান্নাকাটি দিতে আছে, আল্লাহ এত বড় ভাগ্যবান আপনি। এর নাম এলমে লাদুন্নি, এর নাম এলমে তাসাউফ। অনেক মানুষ আছে মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীকে সালাম দে, সালামের জবাব শুনে বাড়ি আসে। জোরে বলো সুবহানাল্লাহ। মদিনার মসজিদে আল্লাহ পাকের রাসূলের রওজার পাশে একটা জায়গার নাম হলো আহলে সুফা। কি নাম বললাম বলেন তো? আহলে সুফার ওইখানে বসে চক্ষু বন্ধ করলে আজও 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 রাসূলের সেই সুগ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দানে একটা জায়গা আছে, আল্লাহর কোরআন শরীফ সুন্দর করে লেখা, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত সোনার অক্ষর দিয়ে লেখা, এখন ভিড়ের কারণে বন্ধ করে দিয়েছে। এর মানে হলো এইখানে যারা ঘুমিয়ে আছে, শুয়ে আছে, লা তাকুলু, তাদেরকে তোমরা বলিও না মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। ওরা জিন্দা, ওরা জিন্দা, ওরা জিন্দা। কার কথা এটা? কার কথা এটা? যারা শহীদ হয়েছে আমার রাস্তায়, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে, এরাকে তোমরা মৃত্যু বলো না, তারা জিন্দা। অন্য এক আয়াতে ওয়াহুম ইয়ারযুকুন, তারা আমি আল্লাহ রিজিক দিই, আল্লাহ রিজিক খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার সাথে আসুন, আল্লাহর নবীর সাহাবা, দুনিয়ার জমিনের মানুষ, একজন দ্বীনী মানুষ, একজন মুসলমান, একজন ইমানদার মানুষ যদি আল্লাহ পাকের জিকির করে নবীকে মহব্বত করে মরে যাওয়ার পরও জিন্দা থাকে, কথাটা কার? আল্লাহর। তো আমার নবী আফসানা নবী, সারা জাহানের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সেতারা কিছু সৃষ্টি করা হতো না। সেই নবী মরে গেছেন, সেই নবীর প্রতি দুরূদ শরীফ পড়া যাবে না, সেই নবীকে সালাম দেওয়া যাবে না। আপনার মুসলমানিতে আমার সন্দেহ আছে। জোরে বলুন ঠিক কিনা? আপনার ইমানে আমার সন্দেহ আছে। আর একটু সামনে যান, তিনি কেমন নবী? বাবাজির আমার, 12 রবিউল আউয়াল বিশ্ব নবী দুনিয়ার জন্য তাশরীফ আনবেন। তার আগে হযরত আমেনা অনেক স্বপ্ন দেখেছেন। হযরত আমেনা রাতের অন্ধকার আছে, হঠাৎ হইল গভীর ধ্বনি, লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গ্রহ আলোয় আলোকময়, ভরে গেল স্নেহ মধু গন্ধে অনুপম, এলেন কাছে মা আমেনার আসিয়া মরিয়ম, মেসক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল, ব্যস্ত হতে আসলো না মেহুর সেহেলির দল। জোরে জোরে বলুন মারহাবা। হযরত আমেনা বর্ণনা করেছেন 12 রবিউল আউয়াল গভীর রাত, আমার প্রসব বেদনা, পেটে ব্যথা, এত অসহায় আমি, আমার স্বামীও নাই, আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বুড়া মানুষ অন্য ঘরে আছে, আমি আমেনা
একটু তেল জ্বালাবো বাতি পর্যন্ত দেওয়ার মতন সামানা আমি আমেনার ঘরে না। মনে মনে করে আল্লাহ কিচ্ছু না থাকতো, যদি এই মুহূর্তে আমার স্বামী আমার পাশে থাকতো, একটু আমাকে সান্ত্বনা দিত। এরকম 17, 15, 12 আমেনা একবার আল্লাহর দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়। ঠিক আমেনা বলে, মা আমেনা বলে, এই চিন্তা ভাবনা করতে করতে দেখলাম হঠাৎ একটা আওয়াজ হয়ে গেল। আওয়াজ হওয়ার সাথে সাথে দেখছি আমার অন্ধকার ঘরটা আলোতে ভরে গেল। দরজার সামনে দেখছি এত সুন্দরী সুন্দরী কয়েকজন মহিলা। আমি জীবনে এত সুন্দরী মহিলা দেখি নাই। আমার সামনে আছে, কি দিয়ে বস্তু দিব, হতকচিত হয়ে গেছি। সুন্দরী মহিলার দিকে তাকিয়ে বলি, মা তোমরা কারা? আমার মতন গরিবিনীর ঘরে একটু আলো জ্বালাবো, বাতি জ্বালাবো, ব্যবস্থা নাই। একটু বসতে দিব, কোনো ব্যবস্থা নাই। এই গরিবিনী কাকগালিদের ঘরে আপনারা কারা? মহিলারা ডাক দিয়ে, আমেনা রে, তুমি মহিলা কাঙ্গালিনী হতভাগিনী না, তোমার চাইতে শ্রেষ্ঠ মহিলা আদম হাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো মানুষও মর্যাদাশীল হতে পারবে না। হইল হঠাৎ গভীর ধ্বনি, লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গ্রহ আলোয় আলোকময়, ভরে গেল স্নেহ মধু গন্ধে অনুপম, আলেন কাছে মা আমেনার আসিয়া মরিয়ম। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, আমেনা আমি আসিয়া, সুবহানাল্লাহ বলেন। আর আমি হলেন মরিয়ম, আমি হযরত ঈসার মা। আর আসিয়া বলে, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। এত সুন্দরী, তুমি চিন্তা করবা না। মরিয়ম আর আসিয়ার হাতে জান্নাতি রুমাল, সুবহানাল্লাহ বলেন, জান্নাতি খুশবু। আমেনা বলে, সারা ঘর খুশবুতে ভরে গেল। ডাক দিয়ে বলে, তুমি চিন্তা করো না, তোমার পেট থেকে যে সন্তানটা এখন আসবে, এর চাইতে ভাগ্যবান দুনিয়ার মানুষ আর হতে পারে না। সংক্ষিপ্ত কথা, হযরত আমেনা বলেন, কিছুক্ষণ পরে আমার সন্তান থেকে দুনিয়ার জমিনে আমার পেট থেকে সন্তান আসলো। এত যার প্রসঙ্গে কথা, কিন্তু লড়াচড়া করে না, একটু লড়াচড়া নাই। মনে একটু দুঃখ লাগলো, কি আমার এত সুন্দর সন্তান ফুটফুটে চেহারা, সুবহানাল্লাহ বলেন। চাঁদের চাইতো সুন্দর আমার নবীর চেহারা, আল্লাহু আকবার বলেন। আমার নবীর এত সুন্দর চেহারা রে। হযরত আলী বর্ণনা করেন, আমরা এক জায়গাতে রওনা করছিলাম, আমার হাতে একটা হারিকেন ছিল, আলো ছিল। মরুভূমির ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে রওনা করেছি। আলোটা নিভে গেল, অন্ধকারের ভিতরে কেমন করে চলবো। আমার রাসূল বলেন, আলী তুমি পিছনে, আমি সামনে যাই। আলী বলেন, খোদার কসম, অন্ধকারের ভিতরে, জঙ্গলের ভিতরে আমার নবীর নূরানি চেহারার আলোকে সুন্দর করে আমরা পার হয়ে চলে গেলাম। এত আলো আমি জীবনে আলী কোনোদিন দেখি না। এত সুন্দর চেহারা। মা আমেনা বলেন, ললাচড়া কেন করে না? মুখটাকে নিয়ে যেটু মুখটা একটু, ঠোঁটটা একটু লড়ছে। আমরা বলেন, পৃথিবীর মানুষ, ও ছোট্ট বাচ্চাটা সদ্য প্রসবকৃত বাচ্চা আমার, আমি তার মুখটাকে জিন্দা না মারা পরীক্ষা করবার জন্য কানের কাছে নিয়েছি। খোদার কসম রে পৃথিবীর মানুষ, ওই মুহূর্তে আমার সদ্য প্রসবকৃত সন্তানটা বলছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে। দুনিয়ার জমিনে এই মাত্র এসেছেন উম্মতের পাগল, জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জিন্দেগি উম্মতের পাগল, জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা, হায়াতুন নবী, আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর আর হযরত আলী, হযরত রাসূল পাক মদিনা সফর করে যাচ্ছেন। এক জায়গায় গিয়ে রাসূল পাক আর হাঁটতে পারছেন না। হযরত আবু বকরকে বললেন, দেখো তো বাবা কোথায় পানি পাওয়া যায় কিনা। হযরত আবু বকর, সারা এলাকা খুঁজে দেখলাম, কোথাও পানি নাই। সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, খেয়াল করে শুনুন। মহিলার সামনে গিয়ে বলছে, মা এটা কি, এই ছোট্ট বাড়িটা কি আপনাদের? বলে হ্যাঁ।
বলে আমাদের একটা মুরব্বী আছে, এই মুরব্বী পানির জন্য ছটফট করছে, একটু পানি দেওয়া যাবে না মা? মহিলা ডাক দিয়ে বলে, বাবা আমরা বিধুইন মহিলা, আমাদের এখানে পানি নাই, আমার স্বামী কাজে যায়, পানি নিয়ে আসলে খাই তারপরে চলে যায়, আপনি অপেক্ষা করেন, আমার স্বামী আসলে আমার ভাগের পানিটুকু তাকে দিব। বলে মা কোনো দুধ নাই, পানি নাই তো? বলে দুধও নাই, দুম্মা ভেড়া একটা বকরি কিনেছিলাম, আধমরা বকরি, গারাম হয়ে পড়ে আছে ওই যে ওখানে। ডাক দিয়ে বলেন, মা একটু অনুমতি দিলে ওই বকরিটার দুধ দহন করে আমরা খাইতাম। আবু বকর বলার সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, বাবা আধমরা বকরি হয়তো মরে গেছে। আবু বকর বলে, মা অনুমতি দাও। সঙ্গে সঙ্গে বলে যাও। আবু বকর যা বলে, বকরি বিশ্বনবী ওইখানে বসে আছে, পিপাসা লেগেছে, একটু দুধ দিবি কিনা বল। সঙ্গে সঙ্গে আধমরা বকরিটা দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। উপর দিকে মুখ করেছে, আল্লাহকে ডাক দি বলে, আল্লাহ আমার চাইতে ভাগ্যবান বকরি আর কে হতে পারে? তুমি আমার বাটে একটু দুধ দাও, বিশ্বনবীকে আমি একটু খাওয়াবো। হযরতে আলী বলে, হযরতে আবু বকর বলেন, মহিলাটা বলেন 5 মিনিটও লাগেনি, আলীর না ওই আবু বকরের সামনে বকরিটার বাটে দুধ ভরে গেল। বিসমিল্লাহ বলে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে বালতি বালতি দুধ তার চলে আসে। হায়াত নবী, বরকত নবী, মদিনায় তাইয়্যিবা সোহা। দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি বলে আল্লাহ পাক নবীকে সালাম দেয়, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আসারা মাররা, জোরে জোরে বলুন মারহাবা। কেউ যদি একবার বিশ্বনবীকে সালাম দেয়, বিশ্বনবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তার উপরে 10 বার আল্লাহ পাক রহমত নাজিল করেন। জোরে জোরে বলুন মারহাবা। ইলমে নাদুন্নি, ইলমে তাসাউফ বুঝেন না, খেয়াল করে শুনুন। হযরত আবু বকর এক জায়গায় বসে আছে, আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর এক জায়গায় বসে আছেন, আর একজন মুরব্বী এসে আল্লাহ পাকের বান্দা আবু বকরের সামনে এসে বলছেন, আসসালামু আলাইকুম। আবু বকর বলছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা তাতলুবুন ইয়া সাহেব, কি চান আপনি? বলে আমি কি চাই, আপনাকে একটু পরিচয় দেবো, আপনি তো জানেন আমাকে। আল্লাহ পাকের নবীর কাছে যখন আবু বকর থাকতেন, তখন জিবরাইল ফেরেশতা আল্লাহ পাকের নবীর কাছে যেতেন, হযরত আবু বকরও দেখতেন। তো ওই লোকটা বলতে আছে যে আপনি সিদ্দিকে আকবর, আল্লাহ পাকের নবীর 1 নম্বর সাহাবা, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে জিবরাইল ফেরেশতা কোথায় আছে? জিবরাইল ফেরেশতা কোথায় আছে একটু বলতে পারবেন আপনি? হযরত আবু বকর চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পরে কয়েক মিনিট পরে চট করে দেয়া বলতে আছেন, আনতা জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জিবরাইল ফেরেশতা। জিবরাইল বলতে আছেন, আপনি কেমন করে আমাকে দেখলেন যে আমি জিবরাইল ফেরেশতা? বলে আমি জান্নাত দেখলাম। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম দেখলাম, আরশে আজিম, 7ম আসমান, 1ম, সমস্ত আসমান দেখলাম। কোনো জায়গায় জিবরাইলকে খুঁজে পেলাম না। কোনো জায়গায় যদি জিবরাইল না থাকে তাহলে আপনি জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইলমে লাদুন্নি, ইলমে তাসাউফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, মদিনার মসজিদে, সোনার মদিনা, জোরে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাকে আমাকে সোনার মদিনায় বারবার কবুল করে। আল্লাহু আকবার বলেন। মদিনার নাম শুনে যার অন্তরে একটু মহব্বত পয়দা হয়, লিখে রাখেন আপনার নাম আল্লাহ নবীর খাতায় আছে। আল্লাহু আকবার বলেন। খালি মদিনার কথা শুনে যদি আপনার অন্তরে একটু মহব্বত বাড়ে, আমি আপনাকে লিখে দিতে বললাম, ডায়েরির 1 কোণে লিখে রাখেন আপনি আল্লাহ পাকের নবীর উম্মতের কাতারে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মদিনা শুনে, রসুল শুনে যদি মনে মনে বিরক্ত ভাব আছে, আপনি হন ডবল টাইটেস হন মাওলানা, হন আপনি দাওরা ফারেক, MA পাস হন, ডাক্তার হন, ডিগ্রি হন, ব্যারিস্টার হন, যে হন না কেন, আপনার যদি মনে তৃপ্তি না আছে, ভালোবাসা না আছে, আপনি লিখে রাখেন আপনি এখনো মুমিন হতে পারেন না। আপনার দরবারে মুমিনের খাতায় নাম নাই। সোনার মদিনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, আল্লাহ নবী ওপারে চলে গেছেন। আল্লাহ রসুলের পরে হযরতে সিদ্দিকে, হযরতে ওমর ফারুক খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে শুনুন, খুতবা দিতে আছেন, খুতবা চলছে, ঠিক এমনি সময়ে হযরত ওমর বলে ওঠেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। সুবহানাল্লাহ বলেন।
মুসলিম শরীফের হাদিস, এটা হাদিস খুঁজে পাই না। খুতবা শেষ হলো, নামাজ হলো, সাহাবা আজমাইন সবাই বসে, আল্লাহ নবী সাহাবারা বসে হযরত আবু বকরকে না হযরত ওমরকে জিজ্ঞাসা করেন, হুজুর অন্য দিনও তো খুতবা দিতেন, আজও খুতবা দিয়েছেন, কিন্তু অন্য দিন এরকম করেন নাই, আজকে খুতবার মাঝখানে ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল বললেন। হুজুর ব্যাপারটা কি? এটা একটা আলাদা শব্দ, খুতবার ভিতরে দিলেন, ব্যাপারটা কি? হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলতে আছেন, হে সাহাবারা, হে আমার অনুসারীরা, এখান থেকে 1241 কিলোমিটার দূরে অদিয়ে সাফা বলে একটা জায়গায় মুসলমান বাহিনী আর কাফের সাথে যুদ্ধ চলছে। সুবহানাল্লাহ বলেন। 1241 কিলোমিটার দূর। কত? 1200, মনে রাখেন 1200। বাংলাদেশ পার। আপনার এখান থেকে বাংলাদেশ 460 হবে মোটামুটি, না 560 কিলোমিটার। আমার সোনা মসজিদ থেকে চিটাগং বাংলাদেশ সীমানা শেষ। তাহলে 1241 কিলোমিটার দূরে একটা যুদ্ধ হচ্ছে ওয়াদি আহজাব বলে। ওই যুদ্ধে মুসলমানেরা সামনে আগিয়ে গেছে, পিছন দিক থেকে কিছু কাফের সেনা পাহাড়ের পাশ দিয়ে যে মুসলমানদের আক্রমণ করবে, এটা মুসলমানরা বুঝতে পারে না। ওই জন্য আমি হযরত ওমর ফারুক এখান থেকে বলে দিলাম, হে আমার মুসলমানেরা, সামনে আগে যাও না, ইয়াসারিয়াল জাবাল, ইয়াসারিয়াল জাবাল, ইয়াসারিয়াল জাবাল, পিছনে ফিরে ওই পাহাড়ের কিনারে তোমরা অবস্থান গ্রহণ করো। জোরে বলো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসলমানেরা সামনে কিছু আগিয়ে গেছে, পিছনে কিছু যে যুদ্ধে জয় হয়ে আসলো। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই বিশ্বাস করলো, কিন্তু কিছু কিছু মুসলমান বিশ্বাস করেছে কিন্তু প্রমাণ দেখতে চাই। যুদ্ধ শেষে মুসলমানেরা যখন সেনাপতি আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা যখন সেনাপতি এসেছেন, তখন মদিনার মসজিদে দাঁড়িয়ে একজন লোক জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ উবাই, আপনি ওই যুদ্ধের সেনাপতি ছিলেন? বলে হ্যাঁ। তো যুদ্ধের খবরটা বলেন। তো উনি বললেন, কি বলবো আপনাদের, কি এত তো ওপেন বলা না। তো বলতে আছেন, আপনি একটু বলবেন। বলে আমরা বুঝতে পারছিলাম না, আমরা আগিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু হযরত ওমর ফারুক খুতবা থেকে যখন আমাদেরকে বললেন ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, তখন আমরা তার কথা ডাইরেক্ট শুনতে পেয়ে আমরা পিছন দিকে যে শত্রুর সাথে মোকাবিলা করেছি। সুবহানাল্লাহ বলেন। এর নাম ইলমে লাদুন্নি। একজন আল্লাহর ওলি, জিন্দা ওলি। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস, সবাই বসে আছে, ইফতারির একটু মুহূর্ত, ইফতারি নাই। মুরিদাররা বলতে আছে, হুজুর ইফতারি নাই আজকে। বলে আল্লাহর প্রতি ভরসা করে বসো, দুরূদ শরীফ পড়া, আল্লাহ ব্যবস্থা করবেন। ঠিক এমনি মুহূর্তে একজন রুটিওয়ালা রুটি নিয়ে এসে বলতে আছেন, হুজুর এই রুটিগুলা খেয়ে আপনি একটু ইফতার করেন, আমার জন্য একটু দোয়া করবেন হুজুর। রুটি খাওয়া হলো, নামাজ শুরু হবে। পীর সাহেবকে বলা, হুজুরকে ডেকে বল নাই, রুটিওয়ালাকে ডাক দিয়ে বলেন, বাবা তুমি কি চাও একটু বলো তো আমাকে, কি দোয়া করবো তোমার জন্য? বলে হুজুর কি দোয়া করবো, আমি যেন ভালো থাকি আর আমি যেন আপনার মতন হয়ে যাই। পীর সাহেব কেবলা নামাজ পড়ালেন। ওই রুটিওয়ালা যখন বের হয়ে আসছেন, আলাদা সূরাতে ঢুকেছেন, নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়ে আসছেন, তখন কোনটা রুটিওয়ালা কোনটা পীর সাহেব মুরিদানরা চিনতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু সামনে নিয়ে যায়, বিরক্ত হচ্ছেন নাকি? ইলমে তাসাউফ বুঝেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবালে নূর পর্বতে, মক্কা শরীফের একটা পাহাড়ের নাম জাবালে নূর। কি বললাম বলেন তো? গুহাটার নাম গারে হীরা। অনেক মানুষ বলে যে গারে হীরা পাহাড়, গারে হীরার পাহাড় মক্কা শরীফে নাই। যেই পাহাড়টায় কোরআন শরীফ নাজিল হয়েছে, পাহাড়টার নাম জাবালে নূর। আর যেই গুহাতে কোরআন শরীফ নাজিল হয়েছে, গুহার নাম গারে, 4টা গুহা আছে ওখানে। একটা নাম গারে হীরা, গারে খাদিজা, গারে কোজাত, গারে রহমত, 4টা গুহা। প্রথম গুহাটার নাম গারে হেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসে আছেন, ধ্যানমগ্ন আছেন, জিকির করছেন আল্লাহ। জিবরাইল ফেরেশতা বলতে আছেন, এসেই সঙ্গে সঙ্গে বলতে আছেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি কোনো মাদ্রাসা, কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি, কোনো মক্তবে কোনোদিন লেখাপড়া করিনি, পড়তে জানি না। মা আনা বিকারি, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আবার বলছে, ইকরা, পড়ুন।
দ্বিতীয়বার আল্লাহ নবী বলছেন মা না বেকারি, আমি পড়তে পারবো না, পড়তে জানি না। তৃতীয়বার বললেন ইকরা, পড়ুন। আবার হুজুর বলছেন মা না বেকারি, আমি পড়তে জানি না। তিনবার বলার পর হযরত জিবরাইল আল্লাহ পাকের নবীকে ধরে, আমার দিকে তাকান, আল্লাহ পাকের নবীর বুকটা ধরে জিবরাইলের বুকের সঙ্গে ধরে একটা চাপ মেরেছেন, চাপ মেরে ছেড়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলতেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন। ইলমে লাদুন্নি, ইলমে তাসাউফ পার করে দিলেন কে? জোরে বলুন। কলম লাগে নাই, লেগেছে? ডাস্টার লাগে নাই, লেগেছে? কোনো মাস্টার লাগে নাই, লেগেছে? বুকে চাপ দিয়ে পার করে দিলেন। সুবহানাল্লাহ। হাযা ইলমে তাসাউফ। এখন আরো সামনে নিয়ে যাচ্ছি আপনাকে। হযরত আলী হুদাইবিয়ার সন্ধির সময় একটা সন্ধি হচ্ছে, তো কাগজে লেখা আছে যে আল্লাহর নবী মুহাম্মদ